আজকের পর্বে যেহেতু আমরা ব্লক নিয়ে কাজ করব, তো শুরুতে আমরা ব্লক তৈরি করা শিখব, ব্লক মডিফাই করা শিখব, ব্লক রিডিফাইন করা শিখব এবং ব্লকের ইনহেরিটেন্স কি এ সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। তো ব্লক তৈরি করার জন্য শুরুতে আমাদেরকে হোম ট্যাবে আসতে হবে। হোম ট্যাবের ব্লক প্যানেল আছে, এখান থেকে আমি ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরে এরকম পপ আপ বক্স আসবে। তো এখানে আমাদের ব্লকের নাম দিতে হবে। আমরা মূলত স্ক্রিনের এই অংশটা দিয়ে একটা ব্লক তৈরি করব। তো এটা একটা কিচেন সিঙ্ক, আমি আপাতত সিঙ্ক নাম দিলাম এটার। এরপর আমার পিক পয়েন্ট সিলেক্ট করতে হবে। পিক পয়েন্ট হিসেবে আমি এই সার্কেলটা সিলেক্ট করলাম। এরপর আমার এই পুরো অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমি পুরো অবজেক্টটা সিলেক্ট করে নিলাম। এরপর কিবোর্ড থেকে এন্টার বাটনে চাপ দিলাম। আমাদের এখানে রিটেইন, কনভার্ট টু ব্লক এবং ডিলিট নামে 3টা অপশন আছে। তো কনভার্ট টু ব্লক এটা আমি যদি সিলেক্ট করে রাখি এবং ওকে বাটনে চাপ দিই, তাহলে আমার অবজেক্টটা এখানে স্ক্রিনের উপর ব্লক হিসেবে তৈরি হয়ে যাবে এবং স্ক্রিনে থাকবে এই ব্লকটা। কিন্তু আমি যদি ডিলিট অপশনটা সিলেক্ট করি, তাহলে আমাদের ব্লকটা এইখানে চলে আসবে আমাদের ফাংশনের ভিতরে, কিন্তু স্ক্রিনে কোনো ব্লক থাকবে না। তখন আমাদেরকে এই ইনসার্ট অপশন থেকে নতুন করে স্ক্রিনে ব্লকটা ইনপুট দেয়া লাগবে, অর্থাৎ ব্লকটা এখানে স্ক্রিনে ইনসার্ট করা লাগবে। অথবা আমি যদি এই রিটেন অপশনটা সিলেক্ট করি, তাহলে আমাদের প্রথম যে অপশনটা থাকবে সেটা আসলে ব্লক হিসেবে হবে না, কিন্তু এইটার একটা ব্লক তৈরি হবে যেটা ইনসার্ট ফাংশনের ভিতরে চলে যাবে। সেখান থেকে আমরা এইটার ব্লক আমি ইনপুট দিতে পারবো। প্র্যাকটিক্যালি দেখাই। তো ওকে বাটনে চাপ দিলাম, এটা কিন্তু আমার ব্লক হয়ে গেছে। তো এছাড়াও আমি যদি আমার ইনসার্ট অপশনে আসি, এখানে দেখতে পাবো সিঙ্ক নামে একটা ব্লক। এটা সিলেক্ট করে আমি স্ক্রিনের উপর বসাইতে পারবো। তো আমি কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় চলে আসি। এখন এটা আর ব্লক নাই, আমার ইনসার্টের ভিতরেও কোনো ব্লক নাই। তো এটা আমি এই অবস্থায় রাখলাম। এরপর আবার ক্রিয়েট অপশনে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার নাম দিলাম সিঙ্ক। পিক পয়েন্ট নিলাম, আমি এটাকে পিক পয়েন্ট হিসেবে সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট অবজেক্ট, এখান থেকে ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করলাম। এরপর আমি যদি ডিলিট অপশনটা সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিই, তাহলে দেখা যাবে আমার স্ক্রিনে অবজেক্টটা নাই। কিন্তু আমি যদি ইনসার্টে যাই, দেখা যাবে এখানে অবজেক্টটা আছে এবং ব্লক আকারে আছে। তো এটা আমি স্ক্রিনের উপর নিয়ে আসলাম। আমি এটা আবার কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় চলে আসলাম। আবার আমি ক্রিয়েট অপশনটা ক্লিক করলাম, আবার আমার ব্লকের নাম সিঙ্ক লিখলাম। সিঙ্ক লিখে পিক পয়েন্টটা এখান থেকে সিলেক্ট করলাম। এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার বাটনে চাপ দিলাম এবং রিটেন অপশনটা সিলেক্ট করলাম। তো দেখা যাচ্ছে আমার যে এই অবজেক্টটা স্ক্রিনে যেটা ছিল সেটা আসলে এখন আর ব্লক নাই। লক্ষ্য করেন অনেকগুলো গ্রিপ পয়েন্ট দেখা যাচ্ছে, বা আমি যদি কোনো জায়গায় ধরি তো সেই লাইনটা এখানে সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যদি ইনসার্টে যাই, তাহলে দেখা যাবে একটা ব্লক এখানে তৈরি হয়ে আছে। তো এটা আমি সিলেক্ট করে স্ক্রিনের উপর নিয়ে আসতে পারবো। আমরা ইচ্ছা করলে আমাদের স্ক্রিনের যে ব্লকটা আছে এই ব্লকটাকে আমরা নর্মাল অবজেক্টে রূপান্তর করতে পারি। এই জন্য জাস্ট ব্লকটা সিলেক্ট করতে হবে, এরপর এক্সপ্লোড করে দিলেই হবে। আমি ইএক্স লিখে এক্সপ্লোড কমান্ডটা সিলেক্ট করলাম। তো আমাদের এই ব্লকটা এক্সপ্লোড হয়ে গেছে, অর্থাৎ এটার এখন ব্লক নাই। তবে এই এক্সপ্লোড অপশনটা ইনাবল করার জন্য আমাদেরকে ব্লক যখন ক্রিয়েট করি তখনই এই এক্সপ্লোড অপশনটা অন রাখতে হবে। যেমন আমি যদি এখানে আবার যাই, ক্রিয়েট অপশনে যাই, এখানে লক্ষ্য করেন অ্যালাউ এক্সপ্লোডিং নামে অপশনটা আমরা প্রত্যেকবারই অন রাখছি, সে কারণে আমি এখানে এক্সপ্লোড করতে পারলাম। তো ক্যান্সেল চেপে দিলাম। এটা লক্ষ্য করেন এটা আসলে কোনো ব্লক না। তো আমি কন্ট্রোল জেড চেপে আবার আগের অবস্থায় ফিরে আসি। আমাদের এখানে চেক করি কোনো ব্লক আছে কিনা, আবার কন্ট্রোল জেড চাপলাম। হ্যাঁ, এখন আমাদের এখানে কোনো ব্লক নাই। তো আমি আবার ব্লকটা তৈরি করলাম, জাস্ট তৈরি করে নিই। সিঙ্ক SINK
পিক পয়েন্ট, এরপর আমাদের সিলেক্ট অবজেক্ট, ইন্টারসাপ, অ্যালাউ এক্সপ্লোডিং অন রাখলাম, কনভার্ট টু ব্লক, এরপর ওকে। তো এটা আমাদের ব্লক একটা থাকলো। আমরা আবার যখন নতুন ব্লক ইনসার্ট করব তখন আমরা ব্লকের স্কেলিং করতে পারি এবং এর রোটেশন অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। তো ব্লকটা আমি এখান থেকে সিলেক্ট করব, এরপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমি যদি স্কেলিং করতে চাই, সাপোজ এক্স অক্ষ বরাবর এটাকে শর্ট করব বা লং করব, তো এক্স সিলেক্ট করলাম। এরপর স্কেল ফ্যাক্টরটা আমি দিব 0.5, এরপর ইন্টারসাপ দিব। তো দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর এটার স্কেল 50% হয়ে গেছে। তো আমি এখানে বসাইলাম। আমি আবার যদি ইনসার্ট অপশনে যাই, ব্লকটা সিলেক্ট করি, এরপর আবার রাইট ক্লিক করি, এক্স অক্ষ বরাবর আবার আমি এখানে 1.5 দিলাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবারের লেন্থ বাড়বে। এরপর ইন্টারসাপ দিলাম, তো দেখা যাচ্ছে লেন্থ বাড়ছে। আমি আবার ইনসার্টে গেলাম, ব্লক সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক করলাম, রোটেট করলাম। আমি ইনসার্শন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি রাখবো, 45 লিখে ইন্টারসাপ দিলাম, এরপর এখানে বসাইলাম। তো দেখা যাচ্ছে আমরা ব্লকের বিভিন্নভাবে মডিফাই করতে পারি, রোটেশন অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, এর স্কেলিং চেঞ্জ করতে পারি। ব্লকের একটা প্যালেট আছে, এই প্যালেটটা ওপেন করার জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে। এরপর আমাদের এখানে ফেভারিট ব্লক নামে একটা ফাংশন আছে। তো এখানে ক্লিক করলে আমাদের ব্লকের যে প্যালেটটা সেটা এখানে ওপেন হবে। মূলত এই পুরোটাই হচ্ছে ব্লকের প্যালেট। তো এখান থেকে আমরা যে কোনো ব্লক সিলেক্ট করে কাজ করতে পারবো। তো এগুলোর যদি আমি সাইজ কমাইতে বাড়াইতে চাই, তাহলে আমাদেরকে ডান সাইডে আসতে হবে, লার্জ আইকন, এক্সট্রা লার্জ আইকন, মিডিয়াম আইকন। আমি নিজের পছন্দ মতো সিলেক্ট করে রেখে এখান থেকেও সরাসরি কাজ করতে পারি। তো এটা আমি কেটে দিলাম এবং কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় চলে আসবো জিওমেট্রিটা। এখন আমাদের স্ক্রিনে একটা মাত্র ব্লক আছে। তো ব্লকের কালারটা হচ্ছে হোয়াইট কালার। আমি ব্লকটা সিলেক্ট করলাম, এরপর কালার অন্য একটা কালার দিলাম, এখানে রেড কালার সিলেক্ট করলাম। তো দেখা যাচ্ছে আমাদের ব্লকের কালার কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু আমি এখানে রেড কালার আমার দেখাচ্ছে। যখন ব্লকটা সিলেক্ট করতেছি তখন দেখাচ্ছে এর প্রপার্টিস হচ্ছে রেড, কিন্তু আমি যখন স্ক্রিনে দেখতেছি তখন এর প্রপার্টিস হোয়াইট দেখাচ্ছে। তো এর কারণ হচ্ছে আমাদের তো এর কারণ আছে আমাদের ব্লকটা বাই লেয়ারে তো এর কারণ হচ্ছে আমাদের ব্লকটা বাই লেয়ারে ক্রিয়েট করা। আমি যদি ব্লকটা বাই ব্লকে ক্রিয়েট করতাম তাহলে এখান থেকে প্রপার্টিস চেঞ্জ করতে পারতাম। মূলত সিঙ্গেল ব্লকের প্রপার্টি চেঞ্জ করার জন্যই বাই ব্লক ইউজ করা। যেমন আমি এটাকে কপি করে আরও কিছু কপি করলাম, কপি করার পরে 2টা 3টা কপি এখানে স্ক্রিনের উপর রেখে দিচ্ছি। যে কোনো একটা ব্লক আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এর উপরে রাইট ক্লিক করব অথবা ডাবল ক্লিক করব। আমি ডাবল ক্লিক করলাম, তাহলে ব্লক এরকম একটা পপ আপ আসলো। এরপর ওকে বাটনে চাপ দিলাম, চাপ দিলে আমাদের ব্লক এডিটরটা ওপেন হয়ে গেল। এরপর হোম ট্যাবে আসি, হোম ট্যাবে আমাদের যে প্রপার্টিস আছে সেটা বাই লেয়ার সিলেক্ট করা আছে। তো আমি এটা বাই ব্লক দিলাম, এরপর ক্লোজ ব্লক এডিটর এবং সেভ দ্য চেঞ্জেস টু সিঙ্ক দিলাম। তো আমাদের এই যে ব্লকটা ছিল এই ব্লকটা বাই লেয়ারে আছে, কিন্তু এই ব্লকটা বাই ব্লকে চলে আসছে। তো ব্লকটা আমি সিলেক্ট করলাম, এরপরে প্রপার্টি চেঞ্জ করব, জাস্ট কালার আমি সিলেক্ট করলাম। তো এটার কালার দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে।
এখন আমাদের যে স্ক্রিনে যে ব্লকটা দেখতে পাচ্ছেন এর কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য ব্লকটা সিলেক্ট করলাম। এরপর আমাদের প্রপার্টিস অপশনের এরপর আমাদের এখন স্ক্রিনের উপর যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকটার আমরা কালার চেঞ্জ করব, অর্থাৎ কিছু প্রপার্টিস চেঞ্জ করব। এই জন্য ব্লকটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে স্ক্রিনের উপর বাই লেয়ার অপশন থেকে আমি একটা কালার সিলেক্ট করলাম। তো দেখা যাচ্ছে আমাদের ব্লকের কালার কিন্তু চেঞ্জ হয়নি। ব্লক যদি সিলেক্ট করি কালারটা দেখা যাচ্ছে যে এই কালারের ব্লক, কিন্তু যখন আমি স্ক্রিনের দিকে তাকাচ্ছি আসলে এর কালারটা আগের অবস্থায় আছে। এর কারণ হলো আমাদের অবজেক্টটা বাই লেয়ারে সিলেক্ট করা আছে। আমি যদি বাই ব্লকে সিলেক্ট করে নিতাম তাহলে এর কালার চেঞ্জ হইতো। আমি এটা আর একটা কপি করি। কপি করে জাস্ট ডাইন সাইডে রাখলাম। তো এটা আমি ব্লক এডিটর ওপেন করব, এর জন্য অবজেক্ট সিলেক্ট করব, এরপর রাইট ক্লিক করে ব্লক এডিটর ওপেন করলাম। আমি অবজেক্টের উপর ডাবল ক্লিক করেও ব্লক এডিটর ওপেন করতে পারতাম। এটা কেটে দিই জাস্ট। এরপর আমি ব্লকটা সিলেক্ট করব। সিলেক্ট করে এবার এখানে হোম ট্যাবে আমাদের ব্লক এডিটর ওপেন কিন্তু আছে। এরপর এখান থেকে আমি বাই ব্লক অপশনটা সিলেক্ট করে নিব। এরপর ক্লোজ ব্লক এডিটর, সেভ দ্য চেঞ্জেস টু সিঙ্ক, এরপর ওকে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে আমাদের অবজেক্টের যে কালারটা আমি এখান থেকে দিব, তো সেই কালারটাই সে কিন্তু নিবে। তো যে কোনো আমি একটা হলুদ কালার দিলাম, তো হলুদ কালার নিয়ে নিচ্ছে। আমি অন্য কালার দিতে চাইলে অন্য কালারও সে নিবে। অর্থাৎ আমাদের এই অবজেক্টটা এখন বাই ব্লকে আছে, কিন্তু আবার এই অবজেক্টটা আছে বাই লেয়ারে। অর্থাৎ ব্লকের প্রপার্টিস আমি যদি চেঞ্জ করতে চাই, আমাদেরকে সিঙ্গেল ব্লকের প্রপার্টি চেঞ্জ করতে চাই, তাহলে সেটাকে বাই ব্লকে নিয়েই প্রপার্টি চেঞ্জ করতে হবে। তো এই ছিল ব্লক সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। পরবর্তী পর্বে আমরা গ্রুপ কমান্ড নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।